আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরা আলাম নাশরাহ সহিহ শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সূরা আলাম নাশরাহ ছোট একটি সূরা, মাত্র 8টি আয়াত। সূরাটি আমরা অনেকে পারি, আবার অনেকে সহিহ শুদ্ধ করে পড়তে পারি না। তো যারা পারি না, আজকের এই ভিডিও থেকে শুদ্ধ করে শিখে নিতে পারেন। তো চলুন আজকের সবক সূরা আলাম নাশরাহ শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك. প্রিয় দর্শক, আমি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। আমার সঙ্গে কয়েকবার বললেই সূরা আলাম নাশরাহ মুখস্থ হয়ে যাবে এবং সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম, নুন শিন জবর নাশ। জজমওয়ালা হরফ পূর্বের হরকতওয়ালা হরফের সঙ্গে একবার উচ্চারণ করিয়া পড়িতে হয়। তো এই নুন জজমওয়ালা শিনকে ধরবে। নুন শিন জবর নাশ, আলাম নাশ, রহা জবর রহ, আলাম নাশ রহ, লাম জবর লা, কাফ জবর কা, লাকা, আলাম নাশ রহ লাকা। সদ দাল জবর সদে, দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। সদে, র জবর র, কাফ জবর কা, সদে রকা। কাফকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো, কাফের উপরে জজম ব্যবহার করব। জজম ব্যবহার হলে এই র জজমওয়ালা কাফকে ধরবে। এটি শুধু ওয়াকফের ক্ষেত্রে পড়ব। সদে রক, আলাম নাশরাহ লাকা সাদরাক, আলাম নাশরাহ লাকা সাদরাক। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াওয়া। ضاد عين زبر ضاع، نون ألف زبر نا، ووضعنا عين نون زبر عن، ইকফা গুন্না। নুন সাকিনের পরে ইকফার 15টি হরফের ভিতরে একটি হরফ কাফ আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। আন, কাফ জবর কা, আনকা, ووضعنا عنك। ওয়াও জা জের উইজ, র জবর র, কাফ জবর কা, কাফকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। উইজ রক, ওয়াওয়াদানা আনকা উইজরক। হামজা লাম জবর আল, এখানে আলিফের উপরে জবর নেই, জবর দিয়ে তাসদীদওয়ালা লামকে ধরবো। হামজা লাম জবর আল, লাম জবর লা, জাল ইয়া জের জি, জি এখানে 3 আলিফ টান। মদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজা মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়। তো এই জাল জজমওয়ালা ইয়ার সাথে 3 আলিফ টেনে পড়ব। আল্লাযী, হামজা নুন জবর আন, ইকফা গুন্না। কফ জবর ক, ضاد জবর দ, আনকাদ। আল্লাযী আনকাদ। ظها জবর জহ, র জবর র, কাফ জবর কা, জহ রকা। কাফকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। জহ রক, الذي أنقض ظهرك. واو زبر و، را زبر را، ورا. فاعل زبر فاع، نون ألف زبر نا، ورفعنا। আইন হরফকে হালকের মধ্যখান থেকে উচ্চারণ করব, কারণ আইনের মাখরাজ হালকের মধ্যখান থেকে হবে। ওয়ারাফা'না, লাম জবর লা, কাফ জবর কা, ওয়ারাফা'না লাকা। জাল কাফ জের যিক, র জবর র, কাফ জবর কা, যিক রকা। কাফকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। যিক রক, ওয়ারাফা'না লাকা যিকরক। ফা জবর ফা, হামজা নুন জের ইন, ওয়াজিব গুন্নাহ। হরকতের বামে নুনে মিমে তাসদীদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। এই কারণে এই হামজা তাসদীদওয়ালা নুনের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রেখে পড়ব। ফা ইন, নুন জবর না, ফা ইন্না। মিম জবর মা,
আইন লাম জবর আল, এই আইন জজমলা লাম কে ধরবে। মা আল ফাইন্না মা আল, আইন সিন পেশ উস রজের রি, উস রি, ইয়া সিন পেশ ইউস র আলিফ দুই জবর রন, ইউস রন। এই তানবিনওয়ালা র কে এক আলিফ টেনে পড়তে হবে, কারণ হরফের উপরে দুই জবর থাকলে এক জবর সরিয়ে ফেলে বাকি এক জবর রেখে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এই মতকে মধ্যে ইওয়াজ বলা হয়। ইউস র, উস রি, ইউস র। ফাইন্না মাআল উসরি ইউসরা। হামজা নুন জের ইন ওয়াজিব গুন্না, নুন জবর না ইন্না, মিম জবর মা, আইন লাম জবর আল, মা আল, আইন সিন পেশ উস র জের রি, মা আল উসরি, ইন্না মা আল উসরি, ইয়াসিন পেশ ইউস র আলিফ জবর র, মধ্যে ইওয়াজ এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইউস র, ইন্না মা আল উসরি ইউসরা। ফা জবর ফা, হামজা জের ই, ফা ই, লাল আলিফ জবর লা, ফা ই দা, ফা জবর ফা, র গাইন জবর রগ, ফা রগ, তা জবর তা, ফা রগ তা। فإذا فرغت، فا نون زبر فاو، صاد با زبر صاب، বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। فانصب فإذا فرغت فانصب। واو زبر وا، হামজা জের ই, ওয়া ই, লাম খারা জবর লা, ওয়া ইলা, রবা জবর রব্বা জের বি, কাফ জবর কা, وإلى ربك، فر زبر فر، غين با زبر غاب، فرغب، وإلى ربك فارغب، وإلى ربك فارغب। প্রিয় দর্শক, আমি এখন সূরা আলাম নাশরাহ আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি। তো আমি প্রথমে যেভাবে বানান করে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিয়েছি, এভাবে শুদ্ধ করে শিখে তারপরে একটানে রিডিং শিখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। صدق الله العظيم।